হ্যালো স্টুডেন্ট, আজকে রেডক্সের জারণ সংখ্যা কীভাবে গণনা করতে হয় তার কতগুলো প্রবলেম আমরা সলিউশন করব। এখানে প্রশ্ন রয়েছে তারকা যে চিহ্নিত রয়েছে 15টি জারণ সংখ্যা গণনা করো। তো এখানে কতগুলি প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা প্রশ্নের সলিউশন করে দেখাবো যে কীভাবে সলিউশন করতে হয়। প্রথম যে এক্সাম্পলটা দেওয়া আছে বা প্রবলেমটা দেওয়া আছে NaCl। NaCl এর ক্ষেত্রে আমরা জারণ সংখ্যা কত হবে। দেখো NaCl এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে হবে NaCl, তাহলে N ডাবল বন্ড অক্সিজেন এবং Cl থাকে এর গঠনটা। তাহলে এক পাশে অক্সিজেন আর এক পাশে Cl আছে, ও Cl একসঙ্গে নয়, নাইট্রোজেনের সঙ্গে ডাবল বন্ড অক্সিজেন আর Cl রয়েছে। তাহলে এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা বের করতে হবে। তো নাইট্রোজেন জারণ সংখ্যা X ধরে নাও, Cl আমরা অক্সিজেন জানি -2 আর Cl -1 হয়। তাহলে আমরা লিখতে পারি যে অক্সিজেন একটা আছে প্লাস -2, Cl একটা আছে -1 ইজ ইকাল টু 0। তাহলে এখানে x -2 -1 ইজ ইকাল টু 0, তো x আসবে +3। তাহলে নাইট্রোজেনের এখানে জারণ সংখ্যা হবে +3। এরপরে দেখো ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট আছে, এইটা ক্ষেত্রে দুটো Cl আছে, এখানে একটা Cl এটা Cl। তাহলে কি হবে, ক্যালসিয়াম ও Cl আছে আর Cl। ফার্স্ট এই Clটা জারণ সংখ্যা আমরা ক্যালকুলেট করব। যখন এই Clটা জারণ সংখ্যা ক্যালকুলেট করব তখন OCl হাইপোক্লোরাইট -1 হিসাবে কাজ করবে। তাহলে এখানে X ধরে নিই, তা ক্যালসিয়াম একটা আছে +2 জারণ স্তর, OCl একটা আছে -1 করে, আর Cl রয়েছে X ইজ ইকাল টু 0। তাহলে এখানে দেখো 2 -1 প্লাস X ইজ ইকাল টু 0 আসবে। তাহলে X এর মান হবে -1, তাহলে এই Clটা হবে -1। এবার OCl কত আসবে, এবার দেখো আমরা OClকে -1 ধরেছিলাম, রাইট? তাহলে এই Clটার জারণ সংখ্যা কত? তাহলে একটা অক্সিজেন আছে -2 করে আর একটা Cl আছে, আমরা X ধরে নিয়েছি, এদের যোগফল হবে -1, কারণ দেখো এখানে -1 ধরে কাজ করেছিলাম। তাহলে দেখো X ইজ ইকাল টু -1 প্লাস 2, দ্যাট ইজ +1। অর্থাৎ এখানে এই Clটা +1 জারণ স্তর বা জারণ সংখ্যা, আর বাইরে যে Clটা রয়েছে সেটা -1। এরপরে রয়েছে Clটা NaH2PO4। তো NaH2PO4 এর ক্ষেত্রে ফসফরাসের জারণ সংখ্যা কত হবে, এই হচ্ছে প্রবলেম। তাহলে দেখো কীভাবে সলিউশন করব। এখানে দেওয়া আছে NaH2PO4, ফসফরাস দেওয়া আছে। তাহলে ফসফরাসের জারণ সংখ্যা আমরা X ধরে নিই। সোডিয়াম একটা আছে +1 করে, হাইড্রোজেন দুটো আছে, তাহলে হাইড্রোজেন আসবে +1 করে। ফসফরাস X একটা রয়েছে এবং অক্সিজেন চারটে রয়েছে -2 করে ইজ ইকাল টু 0। তাহলে দেখো এটা 1 + 2 + X -8 ইজ ইকাল টু 0। তাহলে X সমান 8 - 3, দ্যাট ইজ 5, অর্থাৎ +5 জারণ স্তর। তারপরে যে প্রশ্ন রয়েছে FeCN6 -4। তাহলে এখানে কিভাবে এটা কাজ করব, দেখো আয়রন রয়েছে, Fe রয়েছে, CN6 -4 রয়েছে। তাহলে আয়রনের জারণ সংখ্যা আমি X ধরে নিলাম, এবং 6 CN আছে, CN এখানে -1, CN -1 হিসেবে কাজ করে। CN লিগ্যান্ড বা মূলক বলতে পারি, এর ক্ষেত্রে -1 সবসময় CN -1। তাহলে CN -1 বসলাম, এদের যোগফলটা -4 হবে, কারণ এখানে -4 আছে। তো X ইজ ইকাল টু -4 আর এটা হলে +6, তাহলে এখানে জারণ স্তর হবে +2।
এরপরে রয়েছে H2S2OH, H2S2OH, এখানে সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। তাহলে দেখো H2S2OH, তো সালফারের জারণ সংখ্যা আমি X ধরে নিলাম। তাহলে দুটি হাইড্রোজেন আছে +1 করে, সালফার দুটো আছে X, অক্সিজেন 8টা আছে -2, S = 0। তাহলে 2 + 2x আর 16 0। তাহলে 2x সমান 16 - 2 সমান 14, x = 7। কিন্তু এটা সম্ভব নয়, কারণ সালফারের বাইরের কক্ষে ইলেকট্রন কনফিগারেশন আমরা জানি 3s2 3p4, এটা বাইরের কক্ষে ইলেকট্রন বিন্যাস। তাহলে দেখো বাইরের কক্ষে মোট ইলেকট্রন সংখ্যা 6, তো সালফারে ম্যাক্সিমাম জারণ সংখ্যা +6 বেশি হবে না, কিন্তু ক্যালকুলেশন +7 দেখাচ্ছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রে এর গঠন রাখতে হবে। তাহলে সালফার ক্ষেত্রে গঠন কি আসবে? দেখো এর ক্ষেত্রে গঠন যেটা আসবে সেটি হলো এরকম আসবে, এই হচ্ছে গঠন। এবার গঠন থেকে বুঝতে হবে যে সালফারের জারণ সংখ্যা কত। অক্সিজেন মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান সালফার অ্যাটম, তাহলে অক্সিজেন ইলেকট্রন টানবে, তাহলে অক্সিজেন -1, এটার জন্য +1 হবে। এখানে দুটো বন্ড দিয়ে টানবে, তাহলে -2, এটার জন্য +2। একটা বন্ড টানছে -1 +1 -2 +2, তাহলে ক্যালকুলেট করো +2 +1 3 2 5 and 6। সিমিলার এনভায়রনমেন্ট রয়েছে +6, তাহলে এখানে সালফারের জারণ সংখ্যা কিন্তু +6। তারপরে রয়েছে NO3-, এই NO3- এখানে জারণ সংখ্যা কী হবে? দেখো NO3-, তাহলে নাইট্রোজেনের X ধরে নিই, 3টি অক্সিজেন আছে -2 করে, S = -1 -6 -1, X = +5, তাহলে নাইট্রোজেন এখানে জারণ সংখ্যা হবে +5। এরপর রয়েছে H2Cl2, তো সালফার X ধরে নিই, আর দুটো শেল আছে, প্রত্যেকটা শেল -1 করে, S = 0, 2x - 2 S = 0, তাহলে x সমান 2/2, দ্যাট ইজ +1। তারপরে রয়েছে MnO4-, তো ম্যাঙ্গানিজ X ধরে নিই, 4টে অক্সিজেন আছে, প্রত্যেকটা অক্সিজেন -2 করে, S = -1, তাহলে x সমান -1 আর এটা বসে গেলে +8, হয়ে যাবে +7, তাহলে জারণ সংখ্যা হবে +7। এরপর রয়েছে PtCl6-, এরপর রয়েছে PtCl6-, এর ক্ষেত্রে প্লাটিনামের জারণ সংখ্যা কত হবে? তাহলে দেখো কিভাবে ক্যালকুলেশন করব। এই প্লাটিনাম রয়েছে, Cl6 রয়েছে, এটা 2-, তো প্লাটিনাম X ধরে নাও, 6 রয়েছে -1 S = -2, তাহলে x -6 -2, তো x = -2 + 6 + 4, তারপরে PH4+, তাহলে ফসফরাস X ধরে নাও, 4 প্রত্যেকটা হাইড্রোজেন +1 করে, S = +1, তাহলে x +1 -4 -3। তারপর রয়েছে কেটা Na2FeCN5NO, Na2FeCN5NO, তাহলে এখানে আয়রন বের করতে হবে, Cn -1, এই Cnটা -1 কাজ করবে, আর NO হচ্ছে +1,
এইগুলো মনে রাখতে হবে। CN-1, CN এর জারণ সংখ্যা -1 এবং NO আছে নাইট্রোসিল, এটা +1 হিসেবে কাজ করে। তাহলে দেখো এখানে সোডিয়াম দুটো আছে, তাহলে 2 + 1। আয়রন X 5টা CN আছে, প্রত্যেকটা CN -1 করে, একটা NO আছে, তাহলে +1 = 0। তাহলে কি দেখা যাচ্ছে 2 + x - 5 + 1 = 0। তো x1 কী হবে, 5 আসবে, -2 -1, তাহলে কত আসবে, 2 আসবে। এখানে আয়রনের জারণ সংখ্যা +2। এরপরে রয়েছে NH4 Cr2O7, এক্ষেত্রে কী হবে, NH4 দেখো হোল2 মানে কি, NH4 হচ্ছে +1 হিসেবে কাজ করে, +1। তাহলে দেখো NH4 Cr2O7, এখানে ক্রোমিয়াম বের করতে হবে। তাহলে এই NH4 +1 যার সংখ্যা +1, তাহলে 2 + 1 আছে, দুটো ক্রোমিয়াম আছে, 7টা অক্সিজেন রয়েছে, = 0। তাহলে 2x - 14 = 0। 2x1 কত হবে, 14 - 2 = 12। তাহলে x সমান +6। তাহলে ক্রোমিয়ামের জারণ সংখ্যা এখানে +6। তারপরে নিকেল NiCO4, তো এখানে সিওটা 0, সিওর জারণ সংখ্যা 0। তাহলে এটা x ধরে নাও, x 4 0 = 0, তাহলে x = 0, নিকেলের জারণ সংখ্যা এখানে 0। তারপরে এখানে রয়েছে দেখো এই সালফারটা ক্যালকুলেট করতে হবে। তো এখানে অক্সিজেন, এখানে যে অক্সিজেন অ্যাটমটা রয়েছে, তাহলে এই অক্সিজেন জন্য -1, তাহলে সালফার +1। এখানে দুটো ডাবল বন্ড অক্সিজেন রয়েছে, তাহলে দুটি বন্ড দিয়ে ইলেকট্রন টানবে, আর ডিউ টু হাই ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, তাহলে -2 সালফার +2। তাহলে এখানে দেখো অক্সিজেন টানবে +2, অক্সিজেন -2। সালফার একই অ্যাটম রয়েছে, একই অ্যাটম থাকলে ইলেকট্রন জোড় কেউ বেশি করে টানবে না, তাহলে এর ফলে চার্জ উৎপন্ন হবে না, রাইট। তাহলে এই 5টা অর্থাৎ +5 জারণ স্তর দেখা যাচ্ছে, তাহলে এটা +5। তো সালফার আছে, এই সালফারটা কী হবে, সালফার আছে, তাহলে এখানে দুটো যে বন্ড রয়েছে, দুটো বন্ডই সালফারের সঙ্গে যুক্ত, যেহেতু সালফারের সঙ্গে যুক্ত, তাহলে এদের ইলেকট্রন জোড়টা কোনো দিকেই যাবে না, তাহলে এইগুলো 0 0 করে আসবে, তাহলে এটা একই রকম হবে +5। তাহলে এখানে 4টে সালফার আছে, দুটো সালফার 0 আর দুটো সালফার +5। এরপরে আমাদের S ডবল বন্ড ও আছে ONA, আর সালফার রয়েছে কোঅর্ডিনেট বন্ড Na। এখানে সালফারে জারণ সংখ্যা বের করতে হবে, তাহলে কী বের করবো, দেখো এখানে ডাবল বন্ড অক্সিজেন, তাহলে অক্সিজেন -2 সালফার +2, এই সালফার +2 অক্সিজেন -2, এখানে অক্সিজেনটা আছে, তাহলে -1 সালফার +1। এবার দেখো এখানে অ্যারো চিহ্ন দিয়ে আছে, অ্যারো চিহ্ন কোথাও অর্থ হচ্ছে সালফার ইলেকট্রন পেয়ার দান করেছে এই সালফারকে, তো দুটো সালফার একই নয়, তাহলে এখানে অ্যারো চিহ্ন বোঝাচ্ছে যে ইলেকট্রনটা দান করছে এটা, তার মানে এই সালফারটা ইলেকট্রন দান করে দিয়েছে এটাকে, তাহলে এই সালফার -1, তাহলে এই সালফারটা +1, তাহলে এই সালফারটা হয়ে গেল +6, রাইট। তাহলে এখানে দেখো সোডিয়াম +1 আর সালফার -1, তাহলে সালফার এখানে -2, রাইট। একটা মাইনাস, সোডিয়াম +S মাইনাস, আর একটা মাইনাস, এই সালফার ইলেকট্রন দান করেছে এটাকে, তো এইটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড। এই কোঅর্ডিনেট বন্ডের জন্য একটা সালফার আর একটা সালফারকে দান করেছে। যখন কোঅর্ডিনেট বন্ড হবে তখন কিন্তু একটা সালফার পজিটিভ +1 হয়ে যাচ্ছে, আর একটা সালফার নেগেটিভ হয়ে যাচ্ছে। যে সালফারটা ইলেকট্রন দান করেছে সেটা পজিটিভ, আর যে সালফারটা ইলেকট্রন গ্রহণ করেছে সেটা নেগেটিভ। তাহলে এখানে সালফার +6 আর একটা সালফার -2। তারপরে দেখো এখানে যেটা রয়েছে, এখানে ক্রোমিয়াম রয়েছে, তো এই ক্রোমিয়ামটা এখানে ক্যালকুলেশন করতে হবে যে জারণ সংখ্যা কত। তো এখানে এই যে একটা বন্ড রয়েছে, তাহলে -1 এর জন্য +1, এটা বন্ড রয়েছে -1 এটার জন্য +1, তাহলে এখানে একটা বন্ড রয়েছে অক্সিজেন -1, এটা +1,
এখানে একটা বন্ড রয়েছে -1, এটা +1, আর এখানে -2 +2, তাহলে টোটাল হলো এই ক্রোমিয়ামটা +6। এবার ফসফরাস রয়েছে, তাহলে 3 হাইড্রোজেন +1 করে ফসফরাস রয়েছে x রয়েছে, আর 4টে অক্সিজেন -2 করে, = 0। তাহলে x সমান কত আসবে, 8, 3 সমান +5, তাহলে ফসফরাস হবে +5 জারণ সংখ্যা। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।